আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ডেইজি ফ্লাওয়ার দিয়ে এই আমব্রেলা ফ্রকের কাজটি শেষ করার পর ভাবলাম একটুখানি আপনাদের সাথে শেয়ার করি। তো এই ছিটানো ডেইজি ফুল দিয়ে আমি দুটো আমব্রেলা ফ্রকের কাজ করেছি, ব্ল্যাকের উপর একটি এবং এটি ডিপ গ্রিনের উপর করেছি। তো দুটোতেই খুব সুন্দরভাবে এই ডেইজি ফ্লাওয়ারগুলো ফুটে উঠেছে। তো ড্রেসটিও দেখতে অসাধারণ হয়েছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দিবেন। তো এখন আমি ড্রেসে ছাপ দেওয়ার জন্য একটি ডিজাইন তৈরি করে নিয়েছি। তো ডিজাইনটি কিভাবে তৈরি করতে হয় সেটি আপনাদের সাথে শেয়ার করছি। তো ট্রেসিং পেপারে ডিজাইনটি আমি আগে ড্রয়িং করে নিয়েছিলাম। তো এখন আমি একটি নরম জায়গায় ডিজাইনটি রেখে হিজাব পিন দিয়ে খুব ঘন ঘন করে পাশাপাশি ছিদ্রগুলো করে নিচ্ছি। এতে করে ড্রেসে ছাপ দেওয়ার সময় ডিজাইনটি খুব সুন্দরভাবে বসে যাবে। তো অনেকে ট্রেসিং পেপার সম্পর্কে খুব ভালোভাবে জানেন এবং যারা এই প্রথম নতুন কাজ করছেন তারা অনেকে ট্রেসিং পেপার সম্পর্কে ভালোভাবে জানেন না। তাদের জন্য আমার চ্যানেলে একটি ভিডিও আমি শেয়ার করেছি। তো সেটিতে ট্রেসিং পেপার কি এবং কোথায় পাওয়া যায় এবং এটির দাম কত সে সম্পর্কে ডিটেইলি দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো এরকম ট্রেসিং পেপারে ডিজাইন তৈরি করে নিলে একটি ডিজাইন দিয়ে বেশ কয়েকটি ড্রেসে ছাপ দেওয়ার কাজ করে নেওয়া যায়। এতে করে সময় অনেক বেঁচে যায়। তো পরবর্তীতে আমি এই ডিজাইন দিয়ে আরও ড্রেসে কাজ করব, তাই আমি এই ডিজাইনটি তৈরি করে নিচ্ছি। তো এর আগে আমি ড্রয়িং করে কাজগুলো করতাম। তো ড্রয়িং করার ফলে অনেকটা সময় বেশি লেগে যায়। তো ট্রেসিং পেপারে এরকম ডিজাইন তৈরি করা বাজার থেকে কিনতে পাওয়া যায় না। তো ট্রেসিং পেপারটি কিনে নিয়ে এসে তারপর নিজে ড্রয়িং করে ডিজাইনটি এইভাবে তৈরি করে নিতে হয়। তো আমি ক্ষুদ্র একটি বিজনেস করি। তো আমি দেখা যায় যে মোটামুটি আল্লাহর রহমতে মোটামুটিভাবে আমার বিজনেসটি টুকটাকভাবে একটু একটু করে বাড়ছে। তো আমি মাঝখানে কিছুদিন একটু কাজ করা আমার বন্ধই ছিল, কারণ দেশের এই পরিস্থিতির মাঝে মন মানসিকতা অনেক খারাপ ছিল। তখন আমার কোনোভাবে কাজে মন দিতে চাইছিল না। তো কতগুলো তাজা প্রাণ ঝরে গিয়েছে। তো সেই ভিডিওগুলো আমি যখন দেখি তখন আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না। তো আল্লাহ যেন ওদের পিতামাতাকে ধৈর্য দান করেন এবং আমার যে ভাইয়েরা শহীদ হয়েছেন তাদেরকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস দান করেন। তো পরিস্থিতি এখনও তেমন তো স্বাভাবিক হয়নি। এখনও অনেক জায়গায় শোনা যাচ্ছে নাশকতাকারীরা কত হট্টগোল হাঙ্গামা করছে। তো আল্লাহ যেন খুব তাড়াতাড়ি আমাদের দেশের পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসেন, সেই কামনাই করি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন কোনো কন্টেন্টে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।